কলেজ, ইউনিভার্সিটি, সরকারি আমলা, সরকারি বাহিনী, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। রাষ্ট্র চালায় মুসলিম শাসকরা, কিন্তু একটু চিন্তা করলে দেখা যায় প্রায় মুসলিম রাষ্ট্রের শাসকরা পশ্চিমাদের গোলামি করতেছে। শ্রীগাল আর ইঁদুরের মতো রাষ্ট্র চালায় লাভটা কি? তাহলে কোথায় উম্মতের সিংহ পুরুষরা? কোথায় উম্মতের মধ্যে লুকিয়ে থাকা সালাউদ্দিন আইয়ুবীরা? মুসলিম বিশ্বের রাজনৈতিক অবস্থা, আমার কথা খেয়াল করে শুনবার চেষ্টা করো। মুসলিম বিশ্বের রাজনৈতিক অবস্থা, ক্ষমতায় থাকার জন্যে, ক্ষমতায় যাওয়ার জন্যে মুসলিম হাজারো লাখো কোটি যুবকের যেমনি ভাবে প্রতিভাকে ধ্বংস করা হচ্ছে, মেধাকে ধ্বংস করা হচ্ছে। যারা চাপরাশি করে, চাপলুসি করে, যারা গোলামি দাসত্ব করতে পারে তাদের পদোন্নতি হয়, তারা চাকরি পায়, তারা শাসক দলের কাছাকাছি থেকে শাসক দলের উচ্ছিষ্ট ভোগ করে। যারা মেধাবী, যারা স্বাধীন চেতা, যারা চিন্তাশীল, তারা কখনো পদোন্নতি পায় না, তারা রাষ্ট্রের দায়িত্ব পায় না, তারা এমপির সার্টিফিকেট পায় না, তারা মন্ত্রিত্ব পায় না। জানো, এইভাবে এই উম্মতে মুসলিমার মেধা, সাহস, হিম্মত নষ্ট হয়ে যাচ্ছে। আমি প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র নিয়ে গবেষণা করে দেখেছি। ক্ষমতার জন্যে, ক্ষমতায় টিকে থাকবার জন্যে, ক্ষমতায় যাবার জন্যে মেধা, সাহস, হিম্মতকে নষ্ট করা হচ্ছে। আমি কওমি প্রজন্মের মধ্যেও দেখতে পাচ্ছি। আমি জানি না এই কওমি প্রজন্ম আগামীতে কওমি প্রজন্ম থেকে নেতৃত্ব তৈরি হবে কিনা, একজন শামসুল হক ফরিদপুরি তৈরি হবে কিনা, একজন হাফিজি তৈরি হবে কিনা, একজন শাইখুল হাদিস তৈরি হবে কিনা, একজন মুফতি আমিনী তৈরি হবে কিনা, একজন আহমদ শফি তৈরি হবে কিনা, একজন জুনায়েদ বাবুনগরী তৈরি হবে কিনা। মেধা, মস্তিষ্ক, চিন্তাকে ধ্বংস করবার জন্যে কায়েমি স্বার্থবাদীরা যেভাবে উঠে পড়ে লেগেছে, আমার ভয় হয় কওমি অঙ্গন থেকে আর নেতৃত্ব তৈরি হবে কিনা। আমি গোটা মুসলিম জাতিকে জিজ্ঞেস করতে চাই, তোমরা ধীরে ধীরে ক্ষমতার জন্যে, ক্ষমতায় থাকবার জন্যে যেভাবে উম্মতের সাহসী সন্তানদের ধ্বংস করে দিয়েছো, আমার ভয় হয় কালকে একটা মুসলিম রাষ্ট্র পশ্চিমাদের পদলেহন ছাড়া ক্ষমতায় থাকতে পারবে না। মানব অধিকার নিশ্চিত করার জন্য মানুষের নানা অংশকে নানা পার্টে বিভক্ত করা হয়েছে। নারীদেরকে এক অংশে রাখা হয়েছে, আবার শিশুদেরকে এক অংশে রাখা হয়েছে, শ্রমিকদেরকে এক অংশে রাখা হয়েছে। এই জন্যে সব মিলিয়ে মানবাধিকার বললেও মাঝে মধ্যে আমরা দেখি পৃথিবীর অনেক দেশ, অনেক সংগঠন, সমস্ত 10 দেশগুলোর মিলিত সংগঠন জাতিসংঘ আলাদা আলাদা করে শ্রমিকের অধিকারের জন্য কাজ করে, শিশুর অধিকারের জন্য কাজ করে, নারীর অধিকারের জন্য কাজ করে। মৌলিক কথা মানব অধিকার, মানুষের অধিকার। ইসলাম কতটা মানুষের অধিকার নিশ্চিত করেছে, থিওরিক্যাল নয়, প্র্যাকটিক্যাল, বাস্তবতা, কল্পনার জগতে নয়, বাস্তবতার ভিত্তিতে ইসলাম কতটা মানব অধিকার, তার শাখা প্রশাখা, শিশুর অধিকার, শ্রমিকের অধিকার, নারীর অধিকার নিশ্চিত করেছে তা বলার অপেক্ষা রাখে না। বরং আমি তো মাঝে মধ্যে মনে করি আমরা যতটা জানি, যারা ইসলাম এবং মুসলমানদের উপরে নানা অভিযোগ আরোপ করে বলে যে ইসলাম এবং মুসলিমরা নারীর অধিকার, এই অধিকার, সেই অধিকার নিশ্চিত করছে না, তারাও ভালো করে জানে ইসলামে সমস্ত অধিকারগুলো নিশ্চিত করা হয়েছে এবং যতদিন ইসলাম ছিল ততদিন এই বিষয়গুলো নিশ্চিত ছিল। মানবাধিকার নিয়ে যদি কথা বলতে হয় আর ইসলামের দৃষ্টিভঙ্গি যদি আলোচনা করা লাগে, সূরাতুন নাহলের এই আয়াতটুকুই যথেষ্ট।
যে আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়ামুরু, আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্ডার দিয়েছেন বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা, তিনটা বিষয়ের নির্দেশ দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, আর তিনটা বিষয়ের নিষেধাজ্ঞা প্রদান করেছেন। ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, ফাহশা বেহায়াপনা, মুনকার নিষিদ্ধ কাজ, অবৈধ কাজ, বাগয় জুলুম। প্রথম তিনটায় আদল এবং ইহসান, এরপরে আত্মীয়তার অধিকার। দুনিয়াতে যত রকমের অধিকার আছে, এই তিনটা বাস্তবায়িত হলে সমস্ত অধিকার বাস্তবায়িত হয়ে যাবে। যারা মানবাধিকার নিয়ে চিল্লাচিল্লি করে, ইসলাম এবং মুসলমানরা মানবাধিকার লঙ্ঘন করে কথা বলে, আমি তাদেরকে বলি ইসলাম শুধুমাত্র মানবাধিকার নয়, পশু পাখির অধিকারও ইসলাম নিশ্চিত করেছে। এমনকি পোকামাকড়ের অধিকারও ইসলাম নিশ্চিত করেছে। মাকড়সা, পিপিলিকা এর অধিকারও ইসলাম নিশ্চিত করেছে। আমি যতদূর জানি, আমরা যতটুকু পড়াশোনা করি, পশ্চিমা বিশ্ব ইসলাম নিয়ে কম পড়াশোনা করে না। তারাও জানে যে ইসলাম সমস্ত অধিকারগুলো সুনিশ্চিত করেছে। জেনে শুনে ইসলাম এবং মুসলমানদের বিরোধিতা তারা করে। এক একটা অধিকারের আলোচনা করে ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে গেলে অনেক সময় লাগবে। গত কয়েকদিন যাবৎ শ্রমিকরা ন্যায্য বেতন ভাতার দাবিতে আন্দোলন করতেছে। ইসলাম শ্রমিকের অধিকার নিশ্চিত করেছে, কথা ঠিক না বটে? রাসূলের একটি মাত্র নির্দেশনা, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পাওনা পরিশোধ করে দাও। অনেক উলামায়ে কেরাম এখানে আলোচনা করবেন। এই মাহফিলে আসলে দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই। যে দাস প্রথা ইসলাম পর্যায়ক্রমে বিলুপ্ত করেছে, ইসলাম দাস প্রথা আনেননি, ইসলাম দাস প্রথা বিলুপ্ত করেছে। ছোট্ট ছোট্ট অপরাধের কারণে দাস মুক্তি, গোলাম আজাদের মাসআলা আমরা কিতাবে পড়েছি। এইভাবে ইসলাম পর্যায়ক্রমে দাস প্রথাকে তুলে দিয়েছে, সমস্ত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করেছে। এটা তারা মোটেও বলবে না, পশ্চিমারা এটা বলবে না। আজকে যারা মানবাধিকারের কথা বলে, 200 বছর আগেও তাদের দেশগুলোতে দাস প্রথা ছিল। বলবেন হুজুর এখন নাই, এখন নিকৃষ্ট টাইপের দাস প্রথা পৃথিবীতে আছে। আমি এই বিষয়টাই উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করতেছি। যতদিন আমরা তাদের দুর্বল জায়গাগুলোতে আঘাত করতে না পারব, তারা আমাদের ভেতরে নানা দুর্বল জায়গা তৈরি করে আমাদের আঘাত করতেই থাকবে। দাস প্রথা ইসলাম বিলুপ্ত করেছে, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। তোমরা আধুনিক দাস প্রথা চালু করেছ। যতদিন দাস দাসী ছিল, ইসলাম দাস দাসীর অধিকার নিশ্চিত করেছে। দাস দাসীর ভরণ পোষণের দায়িত্ব তার মনিবের, তার মালিকের উপরে। আজকে পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় কি করা হয়? শ্রমিকের রক্ত চুষে খাওয়া হয়, শ্রমিকের ঘাম ঝরে, কিন্তু শ্রমিকের ন্যায্য পাওনা তারা আদায় করে না। আপনি দুটাকে কম্পেয়ার করে দেখেন। দাস দাসীর ভরণ পোষণের দায়িত্ব তার মনিবের উপরে,
কিন্তু শ্রমিক 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে তাকে সামান্য বেতন দেওয়া হয়। সে নিজের ভরণ পোষণ, তার পরিবারের ভরণ পোষণ, বাচ্চাদের ভরণ পোষণ পরিচালনা করতে পারবে কিনা এ নিয়ে ওই পুঁজিবাদী মালিকদের কোনো চিন্তা নাই। আমি তো মালিকদের দোষারোপ করি। আজকে আমি গার্মেন্টস মালিকদের এক নেতার বক্তব্য শুনলাম। সে বলছে আমরা শুধু লাভ করি এমন না, হ্যাঁ লাভ করতে পারতাম যদি টাকা পয়সা দিয়ে ফাইল ছুটাইতে না হইতো। আমরা এক্সপোর্ট করি, ইম্পোর্ট করি, প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের টাকা পয়সা দিতে হয়। আপনারা দুর্নীতি, ঘুষ, অবৈধ কাজ বন্ধ করেন, আমরা শ্রমিকদের আরো বেশি বেতন দিতে পারব। এর মানে আধুনিক দাস প্রথা। আমি শ্রমিক থেকে শ্রম নিব সস্তায়, আমি তার দায়িত্ব নিব না, আমি তার পরিবারের দায়িত্ব নিব না। অথচ যখন দাস প্রথা ছিল, তার দায়িত্ব, তার পরিবারের দায়িত্ব মনিব এবং মালিকের উপরে ছিল। তাহলে বোঝা গেল আধুনিক দাস প্রথা আদি দাস প্রথার চাইতেও নিকৃষ্ট। এবং এর সঙ্গে ক্ষমতাসীন আমলা, এমনকি গার্মেন্টসের মালিকরাও জড়িত। তোমরা মানবাধিকারের কথা বলো, কিসের মানবাধিকারের কথা বলো তোমরা? বন্দি জীবনে আমাদের 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখতো। যখন একবারে আর অস্থির হয়ে যেতাম, কোনো একজনকে বললে ভাইরে দয়া করে একটু তালাটা খুলে দাও, হাঁটা চলা করি। না, এটা আপনারা বের হতে পারবেন না, আপনাদের উপর নিষেধাজ্ঞা আছে, বের হওয়া যাবে না। জেলখানায় ধর্ষক, ছিনতাইকারী, দুর্নীতিবাজ, এমনকি মাদক পাচারকারী সেও স্বাধীন, ঘুরে বেড়ায় এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে, এই ব্লক থেকে ওই ব্লকে। কিন্তু একজন আলেম, নিরপরাধ আলেম, নির্দোষ আলেম জেল খাটতেছে, মানব অধিকারের কথা তোমরা বলো, তার এতটুকু অধিকার নাই নিরপরাধ একজন আলেমের যে কামরা থেকে বের হয়ে একটু হাঁটাচলা করবে। বিষয় এটা না, বিষয়টা হচ্ছে যাকে বলা হলো একটু খুলে দাও, আমরা একটু ঘোরাফেরা করি, সে বলে উপরের নির্দেশ। মানবাধিকারের কথা বলো, এই যে আমলাতান্ত্রিক জটিলতা, কোথায় মানবাধিকার? আমার মৌলিক অধিকারও তারা কেড়ে নিয়েছে। অনেক কথা বলতে হয়, সব কথা বলার এখনো সুযোগ আসে নাই। পশ্চিমা বিশ্বে মানব অধিকারের স্লোগান দেয়। আপনারা দেখেন, হামাস তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, তোমরা হামাসের বিরুদ্ধে যুদ্ধ করো না। তারা যুদ্ধ করতেছে নারী আর শিশুর বিরুদ্ধে। জাতিসংঘের একটা ইউনিসেফ একটা সেক্টর আছে, ওরা শিশু অধিকার নিয়ে কাজ করে। পশ্চিমারা নারীর অধিকার নিয়ে এত সোচ্চার, কিন্তু ইসরায়েলি গাজা এবং ফিলিস্তিনে নারী শিশুদের উপর আক্রমণ করতেছে। এখন বিশ্বের মোড়ল, কুফুরের মূল হোতা, কুফফার শক্তিদের লিডার আমেরিকা, রাশিয়া যখন ইউক্রেনে বোমা মারে, কোন আবাসিক এলাকায় বোমা পড়লে, কোন ব্যবসা বাণিজ্য, মেল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, স্কুলে বোমা পড়লে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে। আর প্রতিদিন হাজারো বোমা ফেলে গাজাকে গর্তে পরিণত করেছে। তাদের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিবাদ নাই। ওরা আবার মানবাধিকারের কথা বলে। ইসলাম মানবাধিকার নিশ্চিত করেছে, এটা ওরাও জানে। আর জেনে বুঝে ইসলাম মুসলমানদের টুটি চেপে ধরতে চায়,
যাতে করে তাদের এই সাম্রাজ্যবাদ টিকে থাকে, ইসলাম এবং মুসলমান মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। এটা ওরাও জানে। মানবাধিকার এবং ইসলামের অবস্থান স্পষ্ট অবস্থা। এই জায়গায় লম্বা ব্যাখ্যা করবার দরকার নাই। দুঃখ আর ভারাক্রান্ত মনে বলা লাগে, আজকে পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান প্রতিদিন গাজায়, ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, শিশু অধিকার লঙ্ঘন হচ্ছে, নারীর অধিকার লঙ্ঘন হচ্ছে। এমনকি শরণার্থী শিবিরে আক্রমণ করে শত শত মানুষ মেরে ফেলছে। কাফের বেঈমান কোনদিন মুসলমানদের পক্ষে বলবে না। আমার প্রশ্ন, 57টা মুসলমান রাষ্ট্র এবং রাষ্ট্রের প্রধানরা কোথায়? আলেম ওলামা, ছাত্র জনতা, সাধারণ মুসলমান যুবকদের কাছে আমার বিনীত নিবেদন, একটু বোঝার চেষ্টা করো। এত মুসলমান থাকার পরেও ইসরায়েলিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন কোনো মুসলমানদের সংগঠন বা রাষ্ট্র নাই? আমরা তো প্রতিবাদ করতেছি, মিছিল মিটিং করতেছি, বক্তৃতা দিচ্ছি, বিবৃতি দিচ্ছি, প্রতিবাদ করতেছি, কিন্তু আমরা নিজেরাও জানি এই বক্তৃতা, বিবৃতি, প্রতিবাদ ততক্ষণ কার্যকর হবে না যতক্ষণ না যেমন কুকুর তেমন মুগুর না হবে। কেন হচ্ছে না? এই 200 কোটি মুসলমানদের মধ্যে একজন সালাউদ্দিন আইয়ুবী নাই? আছে না নাই? খেয়াল করে শুনতে হবে কথা। এই 200 কোটি মুসলমানদের মধ্যে একজন মোহাম্মদ বিন কাসেম নাই? একজন খালিদ বিন ওয়ালিদ নাই? তারা কোথায়? কে তাদেরকে হত্যা করেছে? কে তাদের মুখ বন্ধ করে রেখেছে? যতই চিৎকার করি, গাজা যতক্ষণ না সামরিক এবং মানবিক সহায়তা নিয়ে বিশ্বের মুসলমানরা গাজার পাশে না দাঁড়াবে, ততদিন ইসরায়েলিদের দমন করা যাবে না। এই কলেজ, ইউনিভার্সিটি, সরকারি দল, বিরোধী দলের যুবক, তোমরাও তো কান্নাকাটি করো। আমি অনেককে দেখেছি। আমি প্রচলিত রাজনৈতিক দল করে সামনে এসে কান্না শুরু করে যে হুজুর, একটু আগে টেলিভিশনের সংবাদে দেখেছি বাচ্চাদের অর্ধেকটা লাশ করে কেটে ধ্বংসস্তূপ থেকে বের করা হচ্ছে। আমি দেখে চিৎকার করেছি, কিন্তু আমার তো কিছুই করার নাই। আমি একজন নিরীহ মানুষ, আমি কি করব? উম্মার মধ্যে মুহাম্মদ বিন কাসেম, সুলতান সালাউদ্দিন আইয়ুবী, খালিদ বিন ওয়ালিদরা আছে। কে তাদেরকে হত্যা করলো? কে তাদেরকে বন্দী করে রাখলো? কে তাদেরকে চুপ করিয়ে রাখলো? এর জন্যে আমি 57টা মুসলিম রাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপ্রধানদের জিজ্ঞেস করতে চাই। কলেজ, ইউনিভার্সিটি, সরকারি আমলা, সরকারি বাহিনী, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। রাষ্ট্র চালায় মুসলিম শাসকরা, কিন্তু একটু চিন্তা করলে দেখা যায় প্রায় মুসলিম রাষ্ট্রের শাসকরা পশ্চিমাদের গোলামি করতেছে। শ্রীগাল আর ইঁদুরের মতো রাষ্ট্র চালায়, লাভটা কি? তাহলে কোথায় উম্মতের সিংহ পুরুষরা? কোথায় উম্মতের মধ্যে লুকিয়ে থাকা সালাউদ্দিন আইয়ুবীরা? মুসলিম বিশ্বের রাজনৈতিক অবস্থা, আমার কথা খেয়াল করে শুনবার চেষ্টা করো। মুসলিম বিশ্বের রাজনৈতিক অবস্থা, ক্ষমতায় থাকার জন্যে, ক্ষমতায় যাওয়ার জন্যে মুসলিম হাজারো লাখো কোটি যুবকের যেমনি ভাবে প্রতিভাকে ধ্বংস করা হচ্ছে, মেধাকে ধ্বংস করা হচ্ছে, যারা চাপরাশি করে, চাপলুসি করে, যারা
গোলামি দাসত্ব করতে পারে, তাদের পদোন্নতি হয়, তারা চাকরি পায়, তারা শাসক দলের কাছাকাছি থেকে শাসক দলের উচ্ছিষ্ট ভোগ করে। যারা মেধাবী, যারা স্বাধীনচেতা, যারা চিন্তাশীল, তারা কখনো পদোন্নতি পায় না, তারা রাষ্ট্রের দায়িত্ব পায় না, তারা এমপির সার্টিফিকেট পায় না, তারা মন্ত্রিত্ব পায় না। জানো, এইভাবে এই উম্মতে মুসলিমার মেধা, সাহস, হিম্মত নষ্ট হয়ে যাচ্ছে। আমি প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র নিয়ে গবেষণা করে দেখেছি। ক্ষমতার জন্যে, ক্ষমতায় টিকে থাকবার জন্যে, ক্ষমতায় যাবার জন্যে মেধা, সাহস, হিম্মতকে নষ্ট করা হচ্ছে। আমি কওমি প্রজন্মের মধ্যেও দেখতে পাচ্ছি। আমি জানি না এই কওমি প্রজন্ম আগামীতে কওমি প্রজন্ম থেকে নেতৃত্ব তৈরি হবে কিনা, একজন শামসুল হক ফরিদপুরি তৈরি হবে কিনা, একজন হাফিজি তৈরি হবে কিনা, একজন শাইখুল হাদিস তৈরি হবে কিনা, একজন মুফতি আমিনী তৈরি হবে কিনা, একজন আহমদ শফি তৈরি হবে কিনা, একজন জুনায়েদ বাবুনগরী তৈরি হবে কিনা। মেধা, মস্তিষ্ক, চিন্তাকে ধ্বংস করবার জন্যে কায়েমি স্বার্থবাদীরা যেভাবে উঠে পড়ে লেগেছে, আমার ভয় হয় কওমি অঙ্গন থেকে আর নেতৃত্ব তৈরি হবে কিনা। আমি গোটা মুসলিম জাতিকে জিজ্ঞেস করতে চাই, তোমরা ধীরে ধীরে ক্ষমতার জন্যে, ক্ষমতায় থাকবার জন্যে যেভাবে উম্মতের সাহসী সন্তানদের ধ্বংস করে দিয়েছো, আমার ভয় হয় কালকে একটা মুসলিম রাষ্ট্র পশ্চিমাদের পদলেহন ছাড়া ক্ষমতায় থাকতে পারবে না। আর না হয় মুসলিমরা কখনো কাপুরুষ হয় না। আমার বিরুদ্ধে আমার মহল্লার, আমার ঘরের একজন লাগিয়ে রাখছে। আমার যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, আমি তার ঈমান আমলের পাহারাদারি করি, সেও আমাকে বরদাস্ত করতে পারে না। কে এই কাজগুলো করেছে? আমার মুসলমান যুবককে কে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে? আমার মুসলমান যুবকদের মাথা কে এইভাবে নষ্ট করে দিয়েছে আলেম ওলামাদের বিরুদ্ধে? এই পুঁজিবাদী, বস্তুবাদী রাজনীতি, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, উম্মার ভেতরে থাকা সালাউদ্দিন আইয়ুবী, খালেদ বিন ওয়ালিদ, মোহাম্মদ বিন কাসেমদের দিন দিন হত্যা করে চলছে। আমরা যখন সংখ্যায় কম ছিলাম, আমরা সংখ্যায় সামান্য ছিলাম, তখনও আমাদেরকে, মুসলিমকে, মুসলমানকে পৃথিবীর কোন শক্তি দাবায় রাখতে পারে নাই। আজকে আমরা 200 কোটি মুসলমান, একটা রাষ্ট্র থেকে একজন নেতৃত্ব, একজনকে এমন দেখি না যে ইসরায়েলি ইহুদিদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। অন্য কোনো কিছু চাই না। আমি জানি আমার এই বক্তৃতা হয়তো 57টা মুসলিম রাষ্ট্রপ্রধানের কাছে পৌঁছবে না। আমি এই বক্তৃতা হয়তোবা সকল মুসলিম রাষ্ট্রপ্রধানের কাছে পৌঁছাতে পারবো না। আমি আমার দেশ, আমি আমার জাতি নিয়ে, আমি আমার স্বাধীনতা, আমি আমার সক্রিয়তা, আমি আমার বিষয়গুলো নিয়ে চিন্তা করি। চিন্তা তোমাদেরও করতে হবে। চতুর্দিক থেকে আমি তো প্রায় বলি, দুশ্মন ঘেরা বাংলাদেশ, দুশ্মন ঘেরা বাংলাদেশ। যারা লড়াই করতেছে, ক্ষমতা কেন্দ্রিক মারামারি করতেছে, তোমরা মনে করতে পারো তারা দেশটাকে হেফাজত করবে? আল্লাহর কসম, ক্ষমতা কেন্দ্রিক যারা লড়াই করে, দেশ আক্রান্ত হলে তারা ইঁদুরের ভূমিকায় গর্তে লুকাবে, দেশের জন্য ভূমিকা রাখতে পারবে না। আমি আলেমদের বলবো, এই উম্মার ভেতরে আজও সাহসী সন্তান লুকিয়ে আছে। এই উম্মার ভেতরে আজও জীবন কুরবানি দেবার মতো সাহসী সন্তান লুকিয়ে আছে। এই উম্মার ভেতরে আজও খালিদ বিন ওয়ালিদরা লুকায়িত আছে। সমস্ত বাধা ভেঙে, সমস্ত প্রতিবন্ধকতা ভেঙে ওই সাহসী ত্যাগী আলেম যুবকদের সুযোগ করে দাও। তারা রাষ্ট্র চালাবে, তারাই গোটা কুফফার দুনিয়ার চোখে চোখ রেখে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হবে। আল্লাহর কসম, 313 জন
কাফের দুনিয়াকে ধ্বংস করে দিয়েছে। আজকে 3000 হলেই যথেষ্ট হয়ে যাবে। আমার তো লজ্জা লাগে, আমি জানি না মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের লজ্জা লাগে কিনা। তারা যখন বিবৃতি বক্তৃতা দেয় আর ইসরায়েলের মতো কয়েক লক্ষের ক্ষুদ্র একটা রাষ্ট্র তাদের বক্তৃতাকে কোনো পাত্তা দেয় না, আমার লজ্জা লাগে। আমি জানি না মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের লজ্জা লাগে কিনা। কি হবে? আরে বক্তৃতা দেওয়া তো আমাদের কাজ। আমরা দুর্বল, আমাদের হাতে অস্ত্র নাই, আমাদের বাহিনী নাই। তোমরা যারা রাষ্ট্রপ্রধান, তোমরা বক্তৃতা কেন দেবে? তোমরা তো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। এখনো পর্যন্ত আমি দেখি নাই মুসলিম রাষ্ট্রগুলো বসে এমন একটা সিদ্ধান্ত নেবে যে সিদ্ধান্তের কারণে ইসরায়েলিরা নারী শিশু হত্যা থেকে বিরত থাকবে। মানবাধিকারের প্রশ্ন তোমরা তোলো, মানবাধিকারের কথা তোমরা বলো, পশ্চিমারা বলে। পশ্চিমা এবং তাদের মিত্ররা কত রকমের অধিকারের কথা বলে, শেষ করা যাবে না। তারা কত ধরনের, এগুলো সব মরিচিকা। অধিকারের কথা বলে তারা রাস্তা তৈরি করে কিভাবে ইসলাম এবং মুসলমানদের উপরে হস্তক্ষেপ করা যাবে। এটা ধোঁকা, ধোঁকা। পশ্চিমারা জেনে বুঝেই সে ধোঁকা দেয়, কিন্তু মুসলিম রাষ্ট্রের যুবকরা বুঝে না। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের আমরা বুঝাতে পারি না। তাদের ধোঁকায় যদি তোমরা পড়ো, এমনিতেই তো তাদের ইশারা ছাড়া তোমাদের ক্ষমতায় যাওয়া আসা হয় না। কাল তোমরা, এখন যে আধুনিক দাসত্ব প্রথা চলছে, তোমাদেরকেও দাসত্বের শিকলে তারা বন্দী করে ফেলবে। কেউ বলতে পারে, হুজুর দেখি না আপনি যা বলেছেন সত্য না মিথ্যা। আমরা কি বাচ্চার হাতে আগুন তুলে দেব যে ঘরে আগুন লাগায় দাও, দেখি পড়ে কিনা? তোমরা অবুঝ হতে পারো, তোমরা স্বার্থের কারণে অন্ধ হতে পারো। আলেম ওলামা ছাত্র জনতাকে বলবো, আমরা আমাদের আকাবের আসলাফ, উত্তরসূরি পূর্বসূরি সবাই দেশ এবং ইসলামের জন্য কাজ করেছে। আমরা পারছি না, আমাদের দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করতে হবে। উম্মার ভেতর থেকে নেতৃত্ব তৈরি করতে হবে। যৌক্তিক জায়গা থেকে তালিম এবং দাওয়াতি কাজ করতে হবে। শুধুমাত্র নিজের ঈমান বাঁচানোর জন্য মাদ্রাসায় বসে পড়াশোনা করলে আমরা নিজেকেও রক্ষা করতে পারবো না, জাতিকেও রক্ষা করতে পারবো না। প্রত্যেক ছাত্র, প্রত্যেক আলেম দায়িত্ব দিতে হবে। একদিন এক এক যুবককে ইসলাম বুঝাতে হবে, ইসলামের বিধিবিধান বুঝাতে হবে। একদিন এক এক যুবকের সামনে পশ্চিমা গণতন্ত্র বলো, সেকুলার বলো, তাদের মুখোশ উন্মোচন করতে হবে। যুবক মুসলমান, যুবক মুসলমান, যুবক মুসলমান, মুসল্লি মুসলমান, তোমরা যদি তাদেরকে বুঝাতে পারো, তাদেরকে সঙ্গে দিতে পারো, মৃত্যু পরোয়া করবার কোনো দরকার নাই। মৃত্যু আসলে মৃত্যু আসবে, যুবককে সঙ্গে নাও, মুসল্লিকে সঙ্গে নাও, তোমার আত্মীয় স্বজন তাদেরকে বুঝিয়ে সঙ্গ নাও, কাফেলা তৈরি করো, ঐক্যবদ্ধ হও। জালেম দুনিয়া, কুফফার দুনিয়া, মুশরিক দুনিয়া জানিয়ে দাও, আমরা এক ঐক্যবদ্ধ ক্ষমতার কারণে লড়াই করি না, আমরা মানবাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করব। যারা ভুয়া মরিচিকা দেখিয়ে মানবাধিকারের কথা বলে আমাদের উপর আগ্রাসন চালাবে, আল্লাহর কসম দেহের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে তাদের বিরুদ্ধে লড়াই হবে। তোমরা তো দলের চিন্তা করো, ওলামা একরাম এতটা স্বার্থপর নয়, নিজ দলের কিংবা নিজ ক্ষমতার চিন্তা করো।
তোমরা কুয়ার মধ্যে থাকো, আলেম ওলামা ছাত্র জনতা গোটা বিশ্ব নিয়ে চিন্তা করো। আমার বিশ্বাস, আমি ছাত্রদেরকে নিয়ে বড় স্বপ্ন দেখি, নিজেকে নিয়ে আর স্বপ্ন দেখি না। এই প্রজন্মকে নিয়েও স্বপ্ন দেখতে আমার মন চায় না। আমি চাই যে তালিম এবং দাওয়ার উপর ভিত্তি করে এই ছাত্রদের মধ্য থেকে ধীরে ধীরে শুধুমাত্র আলেম, মুফতি, মুহাদ্দিস নয়, নেতৃত্ব তৈরি হবে। বেশি দিন, আজকে দেশ জাতির স্বপ্ন তোমাদেরকে দিয়ে সব জেন্টেলম্যান ওরা দেখে ফেলেছে, সমস্ত জেন্টেলম্যান দেখা শেষ। এখন ভরসার জায়গা আলেম ওলামা ছাত্র জনতা। আমি তো বলি, আমি বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি ঘুরে ঘুরে প্রত্যেকটা যুবকের হার্ট টাচ করে দেখেছি। আলেমদের মহব্বত করে, তারা আলেমদের ভালোবাসে, তারা আলেমদের সংস্পর্শে থাকতে চায়। সুতরাং ভালো করে বলি, বাংলাদেশ সরকারকে বলি, কোনো আলেম নির্যাতিত হবে, কোনো আলেম মাজলুম থাকবে, তোমরা দেশের মানুষের সমর্থন পাবে জমিনের উপর, এমনটা হবে না। আলেমরা নিরপরাধ, আলেমরা ঘুরে ঘুরে জাতির কথা বলে, জাতির কল্যাণের কথা বলে। আমি প্রায় বলি, ইমাম সাহেব আলেমরা যখন ইমাম হন, সমস্ত মুসল্লিদের ইক্তেদার নিয়ত করেন, আনা ইমামুল লিমান হাদারা ওয়া ইয়াহদুরুন। এই কথা বলেন না যে আনা ইমামুল লিমান হাদারা ওয়া ইয়াহদুরুন ইল্লা সরকারি দল। এই কথা বলে নাকি? কিংবা ইল্লা বিরোধী দল। নামাজ শেষে যখন দোয়া করে, আমরা বন্দি অবস্থায়, এক এক সময় দেশের অবস্থা আমাদের কাছে একরকম গেছে। মানবাধিকারের কথা কোথায় বলবো? বন্দি জীবনে আমাদের যে মানবাধিকার হরণ করা হয়েছে, এগুলো বলেই তো শেষ করতে পারবো না। জেলখানায় একটা ফোন ফাইল আছে, ফোন ফাইল। সপ্তাহে সপ্তাহে বন্দিরা পরিবারের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ পান। 2.5 বছরের মতো জেলে ছিলাম, একদিনও ওই সরকারি সেই ফোন ফাইলে কথা বলার সুযোগ আমাদেরকে দেয় না। এটা আমার অধিকার ছিল। জেলে থাকলে জেলে যে সমস্ত অধিকারগুলো আমার পাওনা, সেগুলো আমাকে দেওয়া তাদের কর্তব্য ছিল, তারা দেয় নাই। এখনো যারা আছে তারাও সে অধিকার পায় না। তারা তো বড় খুশি, বন্দি করে রেখেছি, ভালোই তো লাগতেছে। আল্লাহর কসম, আমরা দুর্বল, আমরা বন্দি থাকি, আমার আল্লাহ শক্তিশালী, আমার আল্লাহ তার কর্মে স্বাধীন। পার পাবে না, পার পাবে না, পার পাবে না। আল্লামা মুফতি আমিন এই কথা বারবার বলে গেছেন, আলেমদের সঙ্গে বেয়াদবি করবা, আলেমদেরকে কষ্ট দিবা, এই জমিনে তোমরা তার ফলাফল ভোগ করে যাবে। আমি জানি না তাদের কি অবস্থা, মাথায় কি কাজ করতেছে। এই জন্য আমি একটু রাখো, কি হয়েছে? মাইকটা বন্ধ করে চালু করো তো। এবার ঠিক আছে? রেডিও বাজতেছে। আমি শারীরিকভাবে এখনো সুস্থ না, যদিও আমি অনেক দূর থেকে এসে প্রোগ্রাম করতেছি। যেহেতু দীর্ঘদিন ধরে আমি চিটাগাঙে আসি না, এবং এই 3-4 মাস পরে একটা প্রোগ্রামে আমি এসেছি। আমি আসলে কিছু ব্যথার কথাই বলতেছি, সব কথা বলার মতো এখনো পরিবেশ হয় নাই। আমি ছাত্র জনতাকে ওপেন, এখানে ভরপুর হাজারো ছাত্র আছে। ভবিষ্যতে দেশ জাতি
এবং ঈমানের নেতৃত্ব, তাওহীদের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এর জন্য সময়ের প্রত্যেকটা চ্যালেঞ্জ যৌক্তিক জায়গা থেকে মোকাবেলা করতে হবে। আমি জানি না আমি ছাত্রদেরকে বুঝাতে পারবো কিনা। আমাদের তালিমি ব্যবস্থাকে, তালিমটাকে এমন করতে হবে যাতে পূর্ণাঙ্গ হয়। অনেকেই জানে আমি টক শোতে কথা বলি, আমার সঙ্গে অনেক নাস্তিকরাও বিতর্ক করেছে। আলহামদুলিল্লাহ, নাস্তিকরা তাদের কর্মের পক্ষে একটা যুক্তি দিলে আমি ইসলামের পক্ষে হাজারটা যুক্তি দিতে পারি। আমি ছাত্রদের কাছে অনুরোধ করব, আমাদের জজবাত আবেগ জায়গায় থাকবে। জাতির প্রত্যাশা পূরণ করবার জন্যে আমাদেরকে যোগ্য হিসেবে নিজেকে তৈরি করতে হবে। কথা ঠিক না বেঠিক? আর আমাদের কি হলো আমি তো বুঝি না। 10টা গাঞ্জাখোর একসঙ্গে সংগঠন করে বসে। কথা ঠিক না বেঠিক? গাঞ্জাখোররা এক দলে, মাদক পাচারকারীরা এক দলে, ভণ্ডরা এক দলে, কিন্তু ওলামা একরাম দিন দিন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ওলামা একরাম পরস্পরে ছাড় দিয়ে হলেও সীসা ডালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ বন্ধন তৈরি করতে হবে। করব তো ইনশাআল্লাহ। নিজেকে প্রস্তুত করো তালিম এবং দাওয়াতের মাধ্যমে। ইনশাআল্লাহ এই জাতি তোমাদেরকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়ে বসে আছে। কিন্তু তালিম যদি পূর্ণ না হয় তোমরা জাতির প্রত্যেকটা সমস্যার সমাধান দিতে পারবে না। দাওয়াত যদি না দাও, দাওয়াতের কাজ যদি না করো, তো তালিম অর্জন করে সেটা তোমার মধ্যে থেকে যাবে। জাতির কাছে ঘরে ঘরে তুমি পৌঁছাতে পারবে না। তালিম এবং দাওয়াতের মাধ্যমে পূর্ণাঙ্গ দিন, সুন্দরের দিন, সৌন্দর্যের দিন, ন্যায় এবং ইনসাফের দিন, ইসলামের বাণী আমরা ঘরে ঘরে পৌঁছাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মার প্রত্যেকটা সন্তানকে কবুল করুন। আলেম ওলামাদের ইজ্জত বৃদ্ধি করে দিন। বন্দী আলেমদের মুক্তির ফয়সালা করে দিন। আল্লাহর যদি ফয়সালা হয়ে যায় এই জমিনে কারো বাবার ক্ষমতা নাই ঠেকাবার। আল্লাহর কাছে আমরা দোয়া করব, মুসলিম বিশ্বের জন্য দোয়া করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল আর মঞ্জুর করে দিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।